আচ্ছা শোনো, আজকে কি রান্না করলাম কি খেলাম এসব কথা না, আজকে একটু নিজের কথা বলি। একটা কথা বলো তো, এখন কি মেয়েদের ডিমান্ড খুব বেড়ে গেছে নাকি অন্য কোনো কারণ আছে? কারণ আমি একটা জিনিস একদমই বুঝতে পারছি না, এই কাকিমাদের এত সমস্যা কি? মেয়ের বয়স 22-23 হলেই শুরু, বিয়ে দাও বিয়ে দাও বিয়ে দাও। আমি যদি শাড়ি পরি, উফ বেশ লাগছে। তারপরে বিয়ের পরে তোকে খুব ভালো লাগবে শাড়িতে, প্র্যাকটিস করে নে। ঠিক আছে, আমি যদি রান্না করি, খুব ভালো রান্না হয়েছে, শাশুড়ি খুব প্রশংসা করবে। তারপরে আর কিছু না হোক, বাড়িতে এসে একটা খুব ভালো ছেলে আছে, মানে কাকিমা আপনারা কি ছেলের ব্যবসা করেন নাকি? কিছুদিন আগে একটা রিয়েল ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ছিল, আমি পুজো দিয়ে বাইরে আমার গলির সামনে একটা ঠাকুমার সাথে কথা বলছিলাম। তো গলির সামনে দিয়ে একটা কাকিমা যাচ্ছিলেন। তো দেখা হলে যেটা হয় যে কেমন আছেন, তো উনি আর কিছু কথা না বলে, কেমন আছি ভালো আছি বা কিছু ওইসব না বলে আমাকে বলছে, কবে এলে বাড়িতে? এবার আমি তো অবাক, কবে এলাম মানে? আমি তো আমার মা বাবার কাছেই থাকি, মানে আমার বাড়িতেই থাকি। তো উনি বলছে, ও তোমার বিয়ে হয়নি? আমি বললাম না, এখনো বিয়ে হয়নি। তো বলছে, ও আচ্ছা, আমি না ওই যে লাল টিপটা দেখেছি, সিঁদুরের টিপটা পড়েছো, তো আমি ভেবেছি তুমি বিয়ে করে নিয়েছো। তো সেখানে আমি বললাম, না কাকিমা আমার বিয়ে হয়নি, আসলে বৃহস্পতিবার ছিল তাই পুজো দিয়েছি বলে তাই। তো এমন মানে এমন একটা কথা বললো, মানে কোনো লজিক নেই। বলছে, যেহেতু আমার মুখ থেকে বেরিয়ে গেছে কথাটা যে বিয়ের কথা, সেই জন্য দেখবি এই বছরের মধ্যেই তোর বিয়ে হয়ে যাবে। হুম। এবার আমি না লজিকটা বুঝতে পারছি না, মানে উনি আশীর্বাদ দিল নাকি অভিশাপ দিল আমি ঠিক জানি না। যদি তোমরা কিছু জেনে থাকো আমাকে কমেন্ট করে বলো। আর আমি না ওই মুহূর্তে আমি কিছু বলতে পারছি না, মানে এখানে আমি কি উত্তর দিতে পারি, তুমি বলো।